রামেন খাওয়ার প্রতিযোগিতা আমি সেই প্রথম থেকে দেখতেছি, প্রায় ১-২ বছর হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত আমি কখনো এটা ট্রাই করি নাই। মেইন কথা হচ্ছে যে আমি যখনই আমার হাসব্যান্ডকে বলছি, সে আনতে পারে নাই। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে অনেকদিন পর। আসলে আমি এত পরিমাণ আলসি হয়ে গেছি, ভিডিও এডিট করতে ইচ্ছে করে না এখন আর। ভয়েসই দিতে ইচ্ছে করে না। কি করব বলো? তোমরা একটু আমাকে টিপস দাও যে আমি যাতে একটু আলসেমিটা কমাইতে পারি। আসলে বেশিরভাগ সময় এখন এত বিজি থাকি, তার মধ্যে যতটুকু সময় পাই মন চাই রিল দেখা ঘুমাইয়ে কাটাই দিই। আমি জানি না ২ দিন পর তোমরা আমারে খুঁজে পাবা কি পাবা না। আমি ২ দিন পর বাচ্চা-কাচ্চা যদি ভর্তি করি তখন আমার মনে হয় কেউ খুঁজেই পাবে না যে আমি দুনিয়াতে আছি কি নাই। যাই হোক, আজকে হচ্ছে আমার মানে বাসায় আমার ননদের ছেলে ছিল। আসলে হয়েছে কি, কিছু একটা জিনিস যদি খাইতে হয় তাহলে মানে সাথে কেউ না থাকলে সেই জিনিসটা খাওয়ার ইন্টারেস্ট জাগে না। তো ননদের ছেলে ছিল, ও আবার বলল যে আচ্ছা ঠিক আছে মাম্মি চলেন খাই একসাথে। আর আমি খাওয়ার পর যতটুকু বুঝলাম যে রামেনের সাথে ডিমটা যদি না খাওয়া হয়, মানে এই সিদ্ধ ডিম বলো, এটা একটু ঝাল কমায়, বুঝছো? এই জন্য চায়নারা বেশিরভাগ সময় ওই নুডলসের সাথে গাদা গাদা ডিম খায়। আমি এখন এটা বুঝতে পারছি। ভাই এটা এত পরিমাণ ঝাল, ১ ফোঁটা ঝাল দিলে অনেক ঝাল হয়। আমি তো তাও অল্প, মানে তখন বুঝতে পারি নাই, একটু বেশি দিয়ে ফেলেছি। তাও কিন্তু পুরো প্যাকেট দেয় না, মানুষ পুরো প্যাকেট দিয়া একদম তারপর হচ্ছে যে চ্যালেঞ্জ করে। আমরা অবশ্য চ্যালেঞ্জ করি না, আমরা ভাবছি যে এমনি খাবো, একটু দেখি টেস্ট করে কেমন হয়। আর আমার এক্সপ্রেশন দেখে তো, ওর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারতেছো যে কী অবস্থা। এত পরিমাণে ঝাল কি বলবো। আমি তারপরও কেন যেন আমার কাছে ভালো লাগতেছিল, আমি একটু রাখি আর একটু খাই, মানে রাইখে রেখে খাচ্ছিলাম তাও আমি। আর ঝাল খাইতে প্রচুর ভাল লাগে, সেটা তোমরা বুঝতেই পারতেছো, কারণ এর আগেও আমি প্রচুর বোম্বাই মরিচ দিয়ে মানে ভাত টাত খাইয়ে ভিডিও করছি। যাই হোক, তো এই ভিডিওতেও তোমরা বুঝতে পারতেছো আমি ঝাল লাগতেছে, কিন্তু তারপর আমি খাইতেছি, কারণ আমার ওই যে ভাল লাগছে একটু। আর সবচেয়ে মানে বড় কথা হচ্ছে, তোমরা যদি জানো এটা কিভাবে রান্না করে, আমি তো শুধু দেখলাম যে এটা হচ্ছে যে কি বলে, সিদ্ধ করে তারপর হচ্ছে খালি উপরে ওদের মশলাগুলো দিয়ে দেয়, এই আর ডিম সিদ্ধ করে দেয়। এর অন্য কোনো রেসিপি আছে কিনা তোমরা একটু জানাও তো আমারে, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। যাই হোক, এতদিনের একটা ইচ্ছে পূরণ হলো। নিজে যেয়ে রামেন কিনে আনছি, আইনা তারপর খাইলাম। ওই দিনকে রাতে এমনি তো আর কিছু খাওয়া হবে না, বুঝতেই তো পারতেছো পেটের মধ্যে তারপরেতে অবস্থা খারাপ হয়ে গেছে। তবে আমার কিন্তু ঝাল খাইতে ভাল লাগে। মানুষ বলে বরিশালের মেয়েরা নাকি, বরিশালের মানুষগুলা মানে ঝাল খাইতে পছন্দ করে। এটাকে জানি না, তবে আমি প্রচুর ঝাল খাইতে পছন্দ করি। এখন দেখো, ও খাইতে পারতেছে না, আমিও খাইতে পারতেছি না। শেষমেশ কী হলো, ও ওর সব, আমি ওরে বললাম যে না খাইতে পারলে কষ্ট করে খাইতে হবে না, রেখে দাও। তারপরে ও রেখে দিল, আমিও রেখে দিলাম, পুরো রামেনটাই নষ্ট। এটা যদি নষ্ট না করতে চাও, অল্প একটু ঝাল নিয়ে তারপর পুরোটা খাইতে পারো। তাই তো আমার আজকের ব্লগ তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবো। আল্লাহ হাফেজ।